প্রিপোজিশন 44 এ আমরা কি দেখব? পরিচিতি, পরিচিত শব্দের অ্যাডজেক্টিভ। এই শব্দের অর্থ দেয় ইংলিশে যে শব্দগুলো আছে তাদের সাথে প্রিপোজিশন কি বসে? টু। দেখেন কি? ফ্যামিলিয়ার টু, ইন্ট্রোডিউস টু, নোন টু, স্ট্রেঞ্জ টু, হি ইজ ফ্যামিলিয়ার টু মি। এই বাক্যগুলো সব পরীক্ষা আসছে ভাই, এগুলো পরীক্ষা আসছে, পরীক্ষা আবার বারে বারে কিন্তু এগুলো আসতে থাকবে। দেখবেন যাত্রা করা অর্থে যে শব্দগুলো তাদের পর প্রিপোজিশন ফর বসে। বাউন্ড ফর, লিভ ফর, স্টার্ট ফর, মেক ফর, পরীক্ষা আসে মেক ফর দিয়ে। হ্যাঁ, সেল ফর, বাক্য দেখেন দিস শিপ মেড ফর ইংল্যান্ড, মানে এই শিপটা যাত্রা করছে ইংল্যান্ডের দিকে। দিস শিপ মেড ফর ইংল্যান্ড, তারপরে যাত্রা করার অর্থে যে শব্দগুলো তাদের পর কি বসে ভাই? প্রিপোজিশন ফর বসে। আপনি পড়ে ফেলেন বাউন্ড ফর, লিভ ফর, স্টার্ট ফর, মেক ফর, সেট আউট ফর, সেল ফর, অর্থ কি? যাত্রা করা। ইয়েস। দেন আসেন ভীত অর্থে যে শব্দগুলো অ্যাডজেক্টিভ, তারপর প্রিপোজিশন অফ বসে। আসেন ফিয়ারফুল অফ, অ্যাফ্রেড অফ, পরীক্ষা আসে। অ্যাপ্রিহেন্সিভ অফ, খুব একাডেমিক ওয়ার্ড এবং হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। অ্যাপ্রিহেন্সিভ অফ, ভীত। হি ইজ নট অ্যাফ্রেড অফ ঘোস্ট, হি ইজ নট অ্যাফ্রেড অফ ঘোস্ট, সে ভূতের ভয় পায় না। ভূত দিলে বুঝবে একলা একলা রুমে, তখন বোঝা যাবে। আগ্রহ অর্থে যে শব্দগুলো তারা নাউন, তাদের পর প্রিপোজিশন কি বসে ভাই? ফর বসে। জেস্ট ফর, লাইকিং ফর, টেস্ট ফর, হি হ্যাজ লাইকিং ফর ক্রিকেট, ক্রিকেটের প্রতি তার একটা আগ্রহ আছে। দেন উপযুক্ত অর্থে যে শব্দগুলো তারা অ্যাডজেক্টিভ, তাদের পর প্রিপোজিশন অফ বসে। ওয়ার্থি অফ, দেখেন ওয়ার্থি অফ, ডিজার্ভিং অফ, ওয়ার্থি অফ, ডিজার্ভিং অফ, হিজ অনেস্টি ইজ ডিজার্ভিং অফ প্রেজ, তার সততা প্রশংসাযোগ্য। ডিজার্ভিং অফ, তাহলে ওয়ার্থি অফ, ডিজার্ভিং অফ, উপযুক্ত অর্থে শব্দগুলোর পর প্রিপোজিশন কি বসলো? অফ।